আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো যা অনেকেই বুঝতে পারেন না। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আপনি কি সবসময় দুর্বল বোধ করেন? মাথা ঘোরে বা চুল পড়ে যাচ্ছে? হতে পারে আপনার শরীরে রক্তের অভাব হচ্ছে। আজকের ভিডিওতে জানবো কিভাবে ঘরোয়া উপায়ে রক্ত স্বল্পতা দূর করা যায়, কি খাবেন, কিভাবে জীবনধারা পরিবর্তন করবেন এবং চিকিৎসকের পরামর্শ কি। রক্ত স্বল্পতা তখন হয় যখন শরীরে প্রয়োজনীয় পরিমাণ লোহিত কণিকা বা হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন হলো আমাদের রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অক্সিজেন গ্রহণ করে। যদি এটি কমে যায় তাহলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা, চুল পড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। রক্ত স্বল্পতা একটি নীরব সমস্যা যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলে। অনেক সময় আমরা সাধারণ ক্লান্তি বা দুর্বলতাকে স্বাভাবিকভাবে ধরে নিই, কিন্তু এটি হতে পারে রক্ত স্বল্পতার লক্ষণ। চলুন রক্ত স্বল্পতার কিছু প্রধান লক্ষণ বিস্তারিতভাবে জেনে নেই। ১. সবসময় দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা। রক্ত স্বল্পতার সবচেয়ে সাধারণ লক্ষণ হলো শরীরের শক্তি কমে যাওয়া, একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়া বা বিশ্রামের প্রয়োজন অনুভব করা। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হওয়া যেন শরীরে কোনো শক্তিই নেই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কাজ করলে দুর্বলতা অনুভব করা। ২. মাথা ঘোরা ও ঝিমুনি আসা। রক্ত কমে গেলে মস্তিষ্কে প্রয়োজনীয় অক্সিজেন কম পৌঁছায়, যার ফলে মাথা ঘোরা শুরু হয়। বিশেষ করে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে বা বসা থেকে উঠে দাঁড়ানোর সময় মাথা ঝিমঝিম করে, বা অনেক সময় রাস্তায় হাঁটার সময় বা কাজের মাঝে মাথা হালকা বোধ হয়। ৩. চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া। শরীরে হিমোগ্লোবিন কমে গেলে ত্বকে স্বাভাবিক রং চলে যায়, ফলে চেহারা ফ্যাকাশে দেখায়। ঠোঁট, চোখের ভেতরের অংশ এবং নখ ফ্যাকাশে ও হলদেটে হয়ে যেতে পারে। অনেকে লক্ষ্য করেন যে মুখে আগের মতো উজ্জ্বলতা নেই বা আয়নার সামনে দাঁড়ালে ত্বক নিস্তেজ দেখায়। ৪. শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা। রক্ত স্বল্পতা থাকলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। সামান্য দৌড়ঝাঁপ বা সিঁড়ি ভাঙলেই শ্বাসকষ্ট অনুভব করা। কিছুক্ষণ দৌড়ানোর পর মনে হবে যেন বুক ধড়ফড় করছে, হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় শ্বাস নিতে কষ্ট লাগতে পারে। ৫. চুল পড়া ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া। শরীরে আয়রনের ঘাটতি হলে চুলের ফলিকল ঠিকমতো পুষ্টি পায় না, ফলে চুল দুর্বল হয়ে যায় এবং বেশি পড়ে। চুল আগের তুলনায় রুক্ষ, পাতলা এবং শুষ্ক হয়ে যেতে পারে। নখ ফাটতে শুরু করে, সহজেই ভেঙে যায় বা নখের ওপর সাদা দাগ দেখা দেয়। ৬. ঠান্ডা সহ্য করতে না পারা এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। রক্ত স্বল্পতার কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়। অনেকেই দেখবেন গরমের সময়েও হাত পা বরফের মতো ঠান্ডা লাগছে এবং শীতকালে অন্যদের তুলনায় অনেক বেশি ঠান্ডা অনুভব করছেন। ৭. অস্বাভাবিক খাদ্য ইচ্ছা বা পিকা ডিসঅর্ডার। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা মাটি, বরফ, চক বা ময়লা জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে। বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে এটি বেশি দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে যদি ২-৩টি আপনার মধ্যে লক্ষ্য করেন, তাহলে রক্ত স্বল্পতা পরীক্ষা করা উচিত। এটি দীর্ঘদিন অবহেলা করলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হতে পারে। পরবর্তী অংশে আমরা জানব রক্ত স্বল্পতার কারণ এবং কিভাবে ঘরোয়া উপায়ে রক্ত স্বল্পতা দূর করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রক্ত স্বল্পতা হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার অভাব। এটি তখন হয় যখন শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে হিমোগ্লোবিন তৈরি হয় না। অপুষ্টি, এটি পর্যাপ্ত পরিমাণ আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 না খাওয়ার কারণে হয়। বা অতিরিক্ত রক্তক্ষরণ, মহিলাদের অতিরিক্ত মাসিক হওয়া বা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়াও কিডনি বা লিভারের সমস্যা, যেসব রোগ শরীরে রক্ত তৈরি হতে বাধা দেয়। যদি আপনার রক্ত স্বল্পতা থাকে, তাহলে আপনাকে সঠিক খাবার গ্রহণ ও কিছু কার্যকরী অভ্যাস গড়ে তুলতে হবে। ঘরোয়া কিছু সহজ উপায় অনুসরণ করলে শরীরে আয়রনের ঘাটতি দূর হবে এবং রক্ত দ্রুত বাড়বে। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে রক্ত স্বল্পতা দূর করা যায়। ১. আয়রন সমৃদ্ধ খাবার বেশি খান। আয়রন রক্ত তৈরির মূল উৎস, তাই এই খনিজটি বেশি পরিমাণে খেতে হবে। ২ ধরনের আয়রন আছে। হিম আয়রন, যা প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়, যেমন মাংস, কলিজা, ডিমের কুসুম।
নন হিম আয়রন, যা উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায়, যেমন পালং শাক, বিট, কিশমিশ, বাদাম। 2. ভিটামিন সি যুক্ত খাবার খান। ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে। আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পর লেবু, কমলা, পেয়ারা, আমলকি, টমেটো খেলে তা ভালোভাবে শোষিত হয়। খাওয়ার সময় বা পরপরই 1 গ্লাস লেবুর শরবত বা কমলার রস পান করলে রক্ত স্বল্পতা দ্রুত দূর হয়। 3. দুধ বা চা কফি খাবারের সাথে খাবেন না। দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, পনির খাবারের সঙ্গে খেলে আয়রন শোষণে বাধা দেয়। চা কফিতে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়, যা রক্ত স্বল্পতা আরও বাড়িয়ে দিতে পারে। তাই আয়রন সমৃদ্ধ খাবারের কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর চা, কফি বা দুধ পান করতে হবে। 4. খেজুর, মধু ও কালোজিরার মিশ্রণ খান। প্রাকৃতিকভাবে রক্ত বাড়াতে খেজুর ও মধু অত্যন্ত কার্যকরী। প্রতিদিন সকালে 2 থেকে 3টি খেজুর খেয়ে 1 চামচ মধু ও সামান্য কালোজিরার গুঁড়া মিশিয়ে খেলে দ্রুত রক্ত স্বল্পতা দূর হয়। এটি শরীরের শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। 5. প্রচুর পরিমাণে পানি পান করুন ও নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত পানি পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। রক্ত স্বল্পতার কারণে অনেকে দুর্বল হয়ে পড়েন, তাই হালকা ব্যায়াম করলে রক্ত উৎপাদন বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে হাঁটা, যোগা বা হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। যদি ঘরোয়া পদ্ধতিগুলো কাজ না করে বা রক্ত স্বল্পতা গুরুতর হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ কিছু ক্ষেত্রে এটি হতে পারে অন্য কোনো রোগের উপসর্গ। 1. ব্লাড টেস্ট করান। সঠিকভাবে নিশ্চিত হওয়ার জন্য সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করানো জরুরি। এতে দেখা যাবে হিমোগ্লোবিনের মাত্রা, লোহিত রক্তকণিকার সংখ্যা এবং আয়রনের পরিমাণ। স্বাভাবিকভাবে পুরুষদের জন্য হিমোগ্লোবিন 13 থেকে 17 গ্রাম পার ডিএল এবং মহিলাদের জন্য 12 থেকে 15 গ্রাম পার ডিএল হওয়া উচিত। 2. ডাক্তারি চিকিৎসা ও আয়রন সাপ্লিমেন্ট। যদি হিমোগ্লোবিন খুব কম হয়, তাহলে ডাক্তাররা আয়রন সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করতে পারেন। অনেক সময় ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 সাপ্লিমেন্টও দরকার হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডাক্তাররা আয়রন ও ক্যালসিয়াম একসঙ্গে গ্রহণের পরামর্শ দেন। 3. গুরুতর রক্ত স্বল্পতা চিকিৎসা। যদি হিমোগ্লোবিনের মাত্রা 8 গ্রাম পার ডিএল এর কম হয়ে যায়, তাহলে রক্ত সঞ্চালন বা আয়রন ইনজেকশন প্রয়োজন হতে পারে। যদি রক্ত স্বল্পতার কারণ অন্য কোনো রোগ হয়, যেমন কিডনি ডিজিজ, আলসার বা লিউকেমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। যদি রক্ত স্বল্পতার লক্ষণ দেখতে পান, তাহলে দ্রুত ব্যবস্থা নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।